লক্ষণের স্ত্রী উর্মিলা কেন টানা 14 বছর ঘুমিয়ে কাটিয়েছিলেন? মিথিলার রাজা জনক এবং রানী সুনয়নার কনিষ্ঠা কন্যা হলেন উর্মিলা, অর্থাৎ উর্মিলা ছিলেন সীতার বোন। দেবতাদের পরামর্শ মতো কন্যা সীতার বিবাহ হেতু জনক রাজা হরধনু ভঙ্গ করার শর্ত রাখেন। অযোধ্যার রাজা দশরথের পুত্র শ্রীরাম সেই শর্ত পূরণ করতে পারলে রামের সঙ্গে সীতার বিবাহ স্থির হয়। রামের সঙ্গে ভাই লক্ষ্মণও তখন মিথিলা নগরে উপস্থিত ছিলেন। সীতার বোন উর্মিলাকে দেখে লক্ষ্মণের মুগ্ধতার কথা রাম টের পান। রাম তখন বলেন, তারা 4 ভাই একই সঙ্গে একই বাড়িতে বিবাহ করবেন। রামের ইচ্ছে অনুযায়ী তখন রাজা জনকের 2 কন্যার সঙ্গে রাম লক্ষ্মণের এবং জনকের ভাই কুশধ্বজের 2 কন্যার সঙ্গে ভরত ও শত্রুঘ্নের বিবাহ স্থির হয়। তারপর একই বিবাহ আসরে মহা ধুমধাম করে রাম, সীতা, লক্ষ্মণ, উর্মিলা, ভরত, মান্ডবী এবং শত্রুঘ্ন শ্রুতকীর্তির শুভ বিবাহ অনুষ্ঠিত হলো। বিবাহের পর অযোধ্যায় ফিরে সকলে সুখে শান্তিতে বাস করতে লাগলেন। তবে সমস্যা শুরু হলো জ্যেষ্ঠ পুত্র রামকে রাজা দশরথ যখন যুবরাজ ঘোষণা করলেন। দশরথের দ্বিতীয় স্ত্রী তথা রাজকুমার ভরতের মাতা কইকেয়ী তার দাসী মন্থরার প্ররোচনায় দশরথকে বাধ্য করেন ভরতকে রাজা ঘোষণা করতে এবং রামকে বনবাসে পাঠাতে। পিতৃসত্য পালনের জন্য শ্রীরাম তখন 14 বছরের জন্য বনবাসে যেতে প্রস্তুত হন। পত্নী সীতা ও ভাই লক্ষ্মণও তখন স্বেচ্ছায় রামের সঙ্গে বনবাসে যাওয়া স্থির করেন। লক্ষ্মণের স্ত্রী উর্মিলাও নিজ স্বামীর সঙ্গে যেতে প্রস্তুত হন, কিন্তু লক্ষ্মণ তাকে অযোধ্যায় থেকে যেতে বলেন বৃদ্ধ ও শোকার্ত পিতামাতার সেবা করার জন্য। তাছাড়া উর্মিলার সঙ্গে থাকলে লক্ষ্মণ হয়তো মনোযোগ দিয়ে রাম সীতার সেবা করতে পারবে না। স্বামীর কথায় উর্মিলা সম্মত হন এবং রাজপ্রাসাদেই থেকে যান। এরপর রাম, লক্ষ্মণ, সীতা বনবাসে চলে যান। অরণ্যে গিয়ে পাতার কুটির নির্মাণ করে তারা বাস করতে থাকেন। বনবাসের প্রথম রাতে রাম সীতা যখন ক্লান্ত হয়ে তাদের কুটিরে ঘুমিয়ে পড়েছেন, বাইরে লক্ষ্মণ জেগে থেকে তাদের পাহারা দিতে থাকেন। তখন নিদ্রা দেবী লক্ষ্মণের সামনে আবির্ভূত হন এবং বলেন, সারাদিনের পথশ্রমে লক্ষ্মণও তো ক্লান্ত, তাই তারও ঘুমোনো উচিত। লক্ষ্মণ তখন বলেন, তিনি এখন ঘুমাতে পারবেন না, দাদা বৌদিকে পাহারা দিতে তাকে জেগে থাকতেই হবে। এরপর লক্ষ্মণ নিদ্রা দেবীর কাছে 14 বছর না ঘুমানোর বর প্রার্থনা করেন। লক্ষ্মণের দায়িত্ববোধ এবং দাদার প্রতি ভালোবাসা দেখে নিদ্রা দেবী মুগ্ধ হন এবং বলেন, তিনি লক্ষ্মণের এই ইচ্ছা পূরণ করতে পারেন, কিন্তু অন্য কাউকে তার জায়গায় ঘুমাতে হবে। লক্ষ্মণ তখন দেবীকে বলেন তার স্ত্রী উর্মিলাকে এই বিষয়ে জিজ্ঞাসা করতে। নিদ্রা দেবী এরপর অযোধ্যায় উর্মিলার কাছে আসেন এবং সমস্ত ঘটনা বলেন। স্বামীর ইচ্ছের কথা শুনে প্রতিব্রতা উর্মিলা সানন্দে 14 বছর ঘুমিয়ে থাকতে রাজি হন। এই কারণেই উর্মিলা তার নিজের অংশের এবং স্বামীর অংশের ঘুম সম্পূর্ণ করার জন্য বনবাসের 14 বছর একটানা ঘুমিয়েছিলেন। এই নিদ্রাকে বলা হয় উর্মিলা নিদ্রা, যা উর্মিলার আত্মত্যাগ এবং স্বামীর প্রতি গভীর ভালোবাসাকে ব্যক্ত করে। 14 বছর একটানা জেগে থাকার কারণে লক্ষ্মণ রাবণপুত্র মেঘনাদকে বধ করতে সমর্থ হয়েছিলেন। 14 বছর পর বনবাস শেষ হলে লক্ষ্মণ অযোধ্যায় ফিরে এসে উর্মিলাকে জাগিয়ে তোলেন। তারপর নিদ্রা দেবীর শর্ত অনুযায়ী লক্ষ্মণ ঘুমিয়ে পড়েন এবং উর্মিলা রামের রাজ্যাভিষেক দেখে।